ওয়েলকাম টু টাইম টু ইনভেস্ট। চলে এসেছি আপনাদের সামনে অন্য দিনের ন্যায় আজকে বেস্ট পোর্টফোলিও শেয়ার নিয়ে। আপনাদের সামনে বেস্ট পোর্টফোলিও শেয়ার নিয়ে আমি চলে এসেছি টাইম টু ইনভেস্ট এই ইউটিউব চ্যানেলে। তো চলুন কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক বেস্ট পোর্টফোলিও শেয়ার। আজকে যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো পোর্টফোলিওর জন্য, সেটা সেই স্টকটি বা সেই কোম্পানিটির নাম হলো লিন্ডে ইন্ডিয়া। লিন্ডে ইন্ডিয়া এই কোম্পানিটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো পোর্টফোলিওর জন্য একটা ভালো স্টক। তো চলুন দেখে নিই লিন্ডে ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে এই কোম্পানির ব্যবসা ছড়িয়ে রয়েছে। এরা সাধারণত মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে, বিভিন্ন ধরনের গ্যাসের উপরে, বিভিন্ন ধরনের গ্যাসের বা কেমিক্যালের উপরে প্রোডাক্ট তৈরি করে। যে প্রোডাক্টগুলো শুধুমাত্র ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে এই কোম্পানির ব্যবসা ছড়িয়ে রয়েছে। দেখুন, ইন্ডিয়া ইন্ডিয়া লিমিটেড is a member of Linde PLC and one of the leading industrial gases company in India. বুঝতে পারছেন, ইন্ডিয়ার একটা লিডিং গ্যাস কোম্পানি। এবং আমরা বিগত কয়েক মাস বা কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করছি লিন্ডে ইন্ডিয়ার শেয়ারের দাম বাড়ছে। তার একটা কারণ হলো লিন্ডে ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেনের উপরে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করছে। এবং আমরা জানি যে আমাদের গ্রোয়িং কান্ট্রি ইন্ডিয়া, যেখানে ভারত সরকার এবং বিভিন্ন বড় বড় কোম্পানি ভাবছে কিভাবে গ্রিন হাইড্রোজেন গ্যাসটাকে কাজে লাগানো যায় বিভিন্ন কলকারখানা, বিভিন্ন ধরনের যানবাহন পরিচালনা করা যায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। এবং সেই কারণেই লিন্ডে ইন্ডিয়া সাধারণত গ্রিন হাইড্রোজেনের একটা বিশাল বড় প্রজেক্ট রয়েছে লিন্ডে ইন্ডিয়া। তো আমরা ধরে নিতে পারি লিন্ডে ইন্ডিয়া এটা একটা বড় কারণ শেয়ারের দাম বাড়ায়। তো চলুন আমরা লিন্ডে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের ব্যালেন্স শিট এবং পি রেশিও ইন্ডাস্ট্রি দিয়ে এবং কেমন ব্যবসা করছে, সেলস গ্রোথ কেমন, সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। এই মুহূর্তে লিন্ডে ইন্ডিয়ার দাম চলছে 4,148 টাকা। লিন্ডে ইন্ডিয়ার মার্কেট ক্যাপ 35,373 টাকা। কারেন্ট প্রাইস চলছে 4,148। আর স্টকটি পি চলছে 80, বুক ভ্যালু 353। বুক ভ্যালু থেকে শেয়ারের দাম অনেকটাই বেশি রয়েছে এবং শেয়ারের ডিভিডেন্ড ইল্ড রয়েছে 0.08%। আরওসি রয়েছে 16.6%। আরওই রয়েছে 15.3%। ফেস ভ্যালু রয়েছে 10 টাকা। এবার আমরা লিন্ডে ইন্ডিয়ার কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নিই। দেখুন, কোয়ার্টারলি রেজাল্ট সেলস ডিসেম্বর 2019-এ 413 টাকা ছিল এবং মার্চ 2020-এ 377 টাকা, একটু কমেছে। জুনে 2020-তে 248 টাকা। আমরা জানি সে সময় কোভিড পরিস্থিতি ছিল সারা ভারতবর্ষে এবং সব কোম্পানির ব্যবসায় তুলনামূলক খারাপ হচ্ছিল। এবং সেপ্টেম্বর 2020-তে 370 টাকা ছিল, ডিসেম্বর 2020-তে ছিল 475। এইভাবে দেখুন সেলস গ্রোথ কিভাবে বৃদ্ধি পেয়েছে কোম্পানি। এবং ডিসেম্বর 2019-এ সেলস ছিল 413 কোটি টাকার কাছাকাছি, সেটা বেড়ে হয়েছে ডিসেম্বর 697 কোটি টাকা।
10 বছরের কোম্পানি সেলস গ্রোথ কিভাবে বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া কোম্পানির এক্সপেন্সেস ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোম্পানির খরচও বৃদ্ধি পেয়েছে। আমরা অপারেটিং প্রফিটটা দেখে নিই। ডিসেম্বর 2019 সালে অপারেটিং প্রফিট ছিল 100 কোটি টাকা এবং সেখান থেকে বৃদ্ধি পেতে পেতে এই মুহূর্তে অপারেটিং প্রফিট দাঁড়িয়েছে 168 কোটি টাকা। কোম্পানির আদার ইনকাম যেটা ছিল 2019 সালে 843 কোটি টাকা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, কমে গিয়ে এই মুহূর্তে ডিসেম্বর 2022-এ 28 কোটি টাকা। আচ্ছা, এবার দেখে নিই কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পূর্বে প্রফিট কেমন ছিল কোম্পানির। কোম্পানির প্রফিট 2019 সালে ছিল 876 কোটি টাকা এবং 20 সালে আস্তে আস্তে কমতে থাকে। 2021 সালে আবার প্রফিট কিছুটা বৃদ্ধি পায় 285 কোটি টাকা এবং এই মুহূর্তে ডিসেম্বর 2022-এ দেখুন বিগত কয়েক বছরের তুলনায় প্রফিট বৃদ্ধি পেয়েছে 146 কোটি টাকা। এবার আমরা নিট প্রফিট দেখি। নিট প্রফিটটা ভীষণ ভালো, এবং নেট প্রফিট কিভাবে বৃদ্ধি পেয়েছে কোম্পানির এই মুহূর্তে বিগত কয়েক বছরে, মানে গত বছরের তুলনায় নেট প্রফিট অনেকটাই বৃদ্ধি পেয়েছে 113 কোটি টাকা। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস। এবার আমরা দেখে নিই প্রফিট অ্যান্ড লস, কোম্পানি প্রফিট অ্যান্ড লস কেমন করছে। কোম্পানি ডিসেম্বর 2011 সালে অপারেটিং প্রফিট ছিল 222 কোটি টাকা, সেখান থেকে আস্তে আস্তে কোম্পানি প্রফিট বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেতে পেতে এই মুহূর্তে ডিসেম্বর 2022 সালে 578 কোটি টাকা, যেখানে 2011 সালে ছিল 228 কোটি টাকা। সেখান থেকে ডবলেরও বেশি হয়ে গেছে প্রফিট, মানে 10 বছরে। তার মানে কোম্পানি ভালো প্রফিট করছে ব্যবসা, এটা আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এবার আমরা নিট প্রফিটটা এখানে দেখতে পাচ্ছি। নেট প্রফিট হলো এখানে 122 কোটি টাকা ছিল, এটা ডিসেম্বর 2011-তে সেখান থেকে বৃদ্ধি পেয়ে এখানে প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 437 কোটি টাকা। ভালো প্রফিট করেছে কোম্পানি। তো এই মোটামুটি দেখলাম। এবার আমরা আমাদের যেটা দেখতে হবে ভাইটাল যেটা, সেটা হচ্ছে টোটাল লাইবিলিটি কোম্পানি কেমন বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর 2011-তে লাইবিলিটি ছিল 2980 কোটি টাকা, সেখান থেকে আস্তে আস্তে লাইবিলিটি বৃদ্ধি পেতে পেতে এই মুহূর্তে লাইবিলিটি দাঁড়িয়েছে 4377 কোটি টাকা। এছাড়া টোটাল অ্যাসেটও কোম্পানির বৃদ্ধি পেয়েছে। টোটাল অ্যাসেট কোম্পানির বৃদ্ধি পেয়েছে দেখুন ডিসেম্বর 2011-তে প্রফিট ছিল 2980 কোটি টাকা, সেখান থেকে 3414, এইভাবে আস্তে বৃদ্ধি ডিসেম্বর 2022-এ 4377 কোটি টাকা কোম্পানির অ্যাসেট রয়েছে। এছাড়া নেট ক্যাশ ফ্লো রয়েছে 257 কোটি টাকা কোম্পানির হাতে ডিসেম্বর 2022-এর হিসাবে। এছাড়া চলুন আমরা দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা দেখে নিই। এই মুহূর্তে প্রমোটার, মানে কোম্পানির যে প্রমোটার হোল্ডিং রয়েছে 75%, যেটা একটা কোম্পানি বৃদ্ধির ক্ষেত্রে খুবই ভালো। আমরা জানি 75% প্রমোটার হোল্ডিং রয়েছে। এফআইআই দেখুন দিনকে দিন বৃদ্ধি করে চলেছে, মানে ফরেন ইনভেস্টর রয়েছে যারা, তারা ইন্ডিয়াতে দিন দিন বাড়িয়ে চলেছে তাদের শেয়ার হোল্ডিং। এফআইআই এই মুহূর্তে শেয়ার হোল্ডিং রয়েছে 2.80। ডিআইআই দেখুন শেয়ার হোল্ডিংটা কিছুটা কম করেছে, আগে বেশি ছিল, সেখান থেকে কিছুটা কম করেছে, কিন্তু এফআইআই তুলনামূলক বিগত কয়েক বছরের তুলনায় বৃদ্ধি করেছে।
এছাড়া পাবলিক শেয়ার হোল্ডিংও তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। তো এই হলো লিঙ্কড ইন্ডিয়ার টোটাল ব্যালেন্স শিট, পিই রেশিও, আরওইসি, বুক ভ্যালু বিভিন্ন আপনাদের সামনে তুলে ধরলাম। লিঙ্কড ইন্ডিয়া পোর্টফোলিওর জন্য আপনাদের সামনে তুলে ধরেছি। লিঙ্কড ইন্ডিয়া একটা ভালো পোর্টফোলিও স্টক হতে পারে আগামী দিনে। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবশেষে বলি, এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি শুধুমাত্র এডুকেশনাল পারপাস, নট ফর রেকমেন্ডেশন টু বাই অর সেল দিস স্টক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।